আজকে আমাদের ব্লগটা শুরু হবে আনন্দ রিসর্টের রিভিউ নিয়ে। সো দিস ইজ এ বেসিক রুম ট্যুর। ওকে, রুমটা দেখে দাও এসব। তো এটা স্ট্যান্ডার্ড রুম। এটা আমাদের মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম আমরা। তোমরা চাইলে ডিরেক্টও বুক করতে পারো। ভিউটা এরকম বাইরে। এখানে বসার জন্য একটা সুন্দর সোফার মতো আছে, সোফা কাম রেস্টিং প্লেস হোয়াটএভার ইউ সে। দারুণ একটা বেড, ওয়াল পেইন্টিং বলো, নিজের একটা পার্সোনাল ডেস্ক পেয়ে যাবে ছোট তোমরা, আর বিশাল বড় একটা টিভি আছে। জিনিসপত্র রাখার জন্য এরকম একটা কাভার্ড পেয়ে যাবে ছোট। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। হোটেল বা রিসর্ট সিলেকশনের সময় আমাদের একটা প্রায়োরিটি থাকে ক্লিনলিনেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ এত ওয়েল মেনটেন্ড আর এত নিট অ্যান্ড ক্লিন। তো এটা কোনো ডাউটই নেই যে এখানে মেনটেন্যান্সটা কীরকম লেভেলের হয়ে থাকে। আর পুরো থিমটা তোমরা যদি দেখো, পুরোটাই গ্রিসের থিমে করা, মানে একটা স্যান্টোরিনির একটা তোমরা ভাইব পাবে এখানে। সমস্ত কিছুতে ওই নান্দনিকতার ছোঁয়া রেখেই রিসর্টটা বানানো হয়েছে। এই রিসর্টের আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে এই ইনফিনিটি পুল। এটা কিন্তু কমিউনিটি স্পেসের উপরেই বানানো, নিচে কমিউনিটি হল আছে, তার উপরেই এই পুলটা বানানো। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য তো পার্কিং ফ্যাসিলিটি আছে, এখানে এনাফ পার্কিং ফ্যাসিলিটিস আছে। আমরা এসেছিলাম স্কুটি নিয়ে, সময় লেগেছিল 4.5 ঘন্টার মতো কলকাতা থেকে। যারা ট্রেনে করে আসবে তারা বোলপুর স্টেশন থেকে আনন্দ রিসর্ট যদি বলো ডিরেক্ট, তোমরা টোটো বা অটো দুটোই পেয়ে যাবে। এইটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।